এইচএসসি পরীক্ষা 2025-এর সমাজকর্ম প্রথম পত্রের টপ 350টি এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা মেইনলি 2016 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি, যেন এই প্রশ্ন থেকে অন্তত 70 থেকে 80% প্রশ্ন কমন পাবে, এর গ্যারান্টি আমরা দিচ্ছি। তো সর্বপ্রথম যদি আমি প্রশ্ন করি, যেহেতু এখানে টপ 350টি এমসিকিউ রয়েছে বিগত সাল থেকে অ্যানালাইসিস করে, তো এক নম্বর প্রশ্ন বলছে পেশা ও বৃত্তির মধ্যে কোনটি সঠিক? পেশা ও বৃত্তির মধ্যে কোনটি সঠিক? উত্তর হবে সকল পেশা বৃত্তি, কিন্তু সকল বৃত্তি পেশা নয়। সামাজিক পরিবর্তনের বাহক কে? সামাজিক পরিবর্তনের বাহক কে? উত্তর হবে সমাজকর্মী। সামাজিক পরিবর্তনের বাহক হলো সমাজকর্মী। নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। জনাব ইহসান বছর শেষে তার সম্পদের হিসাব করে নির্দিষ্ট পরিমাণ অর্থ গরিব ও অসহায়দের মাঝে দান করেন। এতে তার সম্পদ পবিত্র হয়। এটি ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ। আচ্ছা, তুমি যদি এখানে খেয়াল করো, সে এখানে ধনী গরিবদেরকে কিছু পরিমাণ অর্থ দেয়, যেটাকে আমরা জাকাত বলে থাকি, ঠিক আছে? তো এখানে প্রশ্ন হলো জনাব ইহসানের দানকৃত অর্থ কি নামে পরিচিত? তাহলে সে যদি দরিদ্রের মাঝে কিছু পরিমাণ কিছু পরিমাণ নির্দিষ্ট অর্থ দিয়েছে, তো এটা হলো জাকাতে পড়ে। জনাব ইহসানের দানকৃত অর্থ ভূমিকা রাখবে, অর্থাৎ জাকাতের যে টাকাগুলো আছে, তো জাকাতের যে অর্থগুলো আছে, সেই জাকাতের অর্থগুলো কোন কোন কাজে ভূমিকা রাখে সে বিষয়টা আমরা ক্লিয়ার করব। তো জাকাতের যে অর্থগুলো আছে সেটা কোন কাজে ভূমিকা রাখে আমরা যদি এখানে খেয়াল করি, প্রশ্নই সুইং করছে। আচ্ছা, বলা হয়েছে যে দারিদ্র বিমোচন হয়, কথা কিন্তু সত্য যে দারিদ্র এখানে কি হয়, অবশ্যই দারিদ্র কি হয়, বিমোচন হয়। তারপর বলছে ধনী ও দরিদ্র বৈষম্য দূরীকরণ, এখানে উত্তর হবে 1 ও 2 সঠিক। হিন্দু বিধবা বিবাহ প্রবর্তন করেন কে? হিন্দু বিবাহ প্রবর্তন করেন কে? উত্তর হবে এই কাজটা করে কে? রাজা রামমোহন রায়, ঠিক আছে? হিন্দু বিধবা বিবাহ প্রবর্তন করেন কে? সেক্ষেত্রে 5 নম্বর প্রশ্ন উত্তর আসছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তর আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তবে আমি যতটুকু জানি বা আমার যতটুকু জানা, হিন্দু বিবাহ প্রবর্তন করেন হলো রাজা রামমোহন রায়, আমার যতটুকু জানা আছে। তো সেই অনুসারে উত্তর হওয়ার কথা এটা, তো বাকিটা তোমরা দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে সমাজের ক্ষতিকর ও অবাঞ্ছনীয় রীতিনীতি সংশোধন বলতে নিম্নের কোন প্রত্যয়টিকে বোঝায়? সেক্ষেত্রে 6 নম্বর প্রশ্নের উত্তর হবে সমাজ সংস্কার। উত্তর হবে সমাজ সংস্কার। সামাজিক নিয়ন্ত্রণের বাহন হলো ধর্ম, পরিবার এবং আইন। উত্তর হবে 3টাই সঠিক। NASW এর পূর্ণরূপ কি? NASW এর পূর্ণরূপ কি? উত্তর হবে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। 1601 সালের এলিজাবেথের দরিদ্র আইনে দরিদ্রদের কয় শ্রেণীতে ভাগ করা হয়েছে? সেক্ষেত্রে 9 নম্বর প্রশ্ন উত্তর হবে দরিদ্রদেরকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। কত শ্রেণীতে ভাগ করা হয়েছে? দরিদ্রদের 3টি শ্রেণীতে তাদেরকে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। সমাজকর্মে আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে বোঝায়। সমাজকর্মে আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে বোঝায়। সেক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে বোঝায় কি? সাহায্যথীর মতামতকে গুরুত্ব দেওয়া, সাহায্যথীর পছন্দকে গুরুত্ব দেওয়া। উত্তর হবে 2 ও 3। নিচের উদ্দীপকটি পড়ো এবং 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। সলমানপুর গ্রামের কয়েকজন যুবক নিজেদের উদ্যোগে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি ফসলের মৌসুমে কৃষকদের কাছ থেকে শস্য গ্রহণ করে মজুত করে রাখে এবং ফসল হানি কিংবা দুর্যোগের সময় জমাকৃত শস্য হতে ক্ষতিগ্রস্তদের সহায়তা করে। আচ্ছা, তো এখানে প্রশ্ন যদি আমরা খেয়াল করি, প্রশ্নে কি বলা হয়েছে একটু ভালো করে দেখব। উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির কার্যক্রমের সাথে ঐতিহ্যগত সমাজ কল্যাণের কোন দৃষ্টান্তর মিল রয়েছে? তো এখানে কার সাথে মিলটা রয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে ধর্মগোলা। উদ্দীপকে ইঙ্গিতকৃত দৃষ্টান্তটির ভূমিকা হলো, তো এর ভূমিকা কে? সেক্ষেত্রে এর ভূমিকা 1 মহাজনদের হাত থেকে কৃষককে রক্ষা, সুদখোরদের হাত থেকে কৃষকদের রক্ষা, বিনা সুদে কৃষকদের মধ্যে
খাদ্য ঋণ প্রদান, উত্তর হবে তিনটাই সঠিক। প্রফেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? প্রফেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর হবে ল্যাটিন শব্দ থেকে। পেশার বৈশিষ্ট্য হলো, পেশার বৈশিষ্ট্য হলো, তো পেশার বৈশিষ্ট্য কি? এক, শৃঙ্খলা জ্ঞান, সামাজিক স্বীকৃতি, পেশাগত সংগঠন, উত্তর হবে তিনটাই সঠিক। সমাজ সংস্কারের ইতিহাসে নারী জাগরণের অগ্রদূত হিসাবে স্বীকৃতি কে? সমাজ সংস্কারের ইতিহাসে নারী জাগরণের অগ্রদূত হিসাবে স্বীকৃত কে? সেক্ষেত্রে উত্তর হবে বেগম রোকেয়া, উত্তর হবে বেগম রোকেয়া। ব্যক্তির সমাজকর্মের উপাদান কয়টি? ব্যক্তির সমাজকর্মের উপাদান কয়টি? তো ব্যক্তির সমাজকর্মের উপাদান হলো পাঁচটি। ব্যক্তির সমাজকর্মের উপাদান কয়টি? পাঁচটি। নিচের উদ্দীপকটি পড়ো এবং 17 এবং 18 নং প্রশ্নের উত্তর দাও। আমরা যদি এখানে খেয়াল করি, ক সমাজ তোমার কি সমাজকর্ম প্রশাসন, সামাজিক কার্যক্রম এবং সমাজকর্ম গবেষণা। প্রশ্ন হলো উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত স্থানে নিম্নের কোনটি বসবে? প্রশ্ন চিহ্নিত কোনটা? এই জায়গাটায়। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি কি বসবে? এই তিনটা বিষয় কাকে নিয়ে কথা বলা হয়? সেক্ষেত্রে উত্তর হবে সমাজকর্মের সহায়ক পদ্ধতি, সমাজকর্মের সহায়ক পদ্ধতি। উদ্দীপকে গ এর উল্লেখিত ধারণার বিশেষ গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে কিসে? সামাজিক নীতি প্রণয়নে, সামাজিক পরিকল্পনা প্রণয়নে, সমস্যার বাস্তবসম্মত সমাধানে, উত্তর হবে তিনটাই সঠিক। সাহায্যথীর সমস্যা সমাধানের সঠিক প্রক্রিয়া কোনটি? সাহায্যথীর সমস্যা সমাধানের সঠিক প্রক্রিয়া কোনটি? উত্তর হবে অনুধ্যান, সমস্যা নির্ণয়, সমাধান, মূল্যায়ন, অনুসরণ। মূল্যায়ন এবং কে? অনুসরণ। দেন 20 নম্বর প্রশ্নের কথা যদি বলে, বলছে অপেক্ষাকৃত উন্নত ও সংগঠিত এলাকার সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতি প্রয়োগ করা যায়? সেক্ষেত্রে 20 নম্বর প্রশ্নের উত্তর হবে সমষ্টি সংগঠন, উত্তর হবে সমষ্টি সংগঠন। সমাজকর্মের সমস্যাগ্রস্ত ব্যক্তি বলতে বোঝায়, সমাজকর্মের সমস্যাগ্রস্ত ব্যক্তি বলতে বোঝানো হয় হলো এক, সমাজকর্মীর নিকট সাহায্য প্রার্থী এবং সামাজিক ভূমিকা পালনে অক্ষম, উত্তর হবে 1 ও 3। সামাজিক নিরাপত্তা কর্মসূচি কয় ভাগে বিভক্ত? সামাজিক নিরাপত্তা কর্মসূচি কয় ভাগে বিভক্ত? উত্তর হবে 3 ভাগে। ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থের লেখক কে? সেক্ষেত্রে এই গ্রন্থটির লেখক হইল ওয়াল্টার এ ফ্রিল্যান্ডার। সমাজকর্ম পেশার বিকাশ ঘটে কোন দেশে? সমাজকর্ম পেশার বিকাশ ঘটে কোন দেশে? উত্তর হবে আমেরিকায়। কোথায়? আমেরিকাতে। সমাজকর্মের ত্রিবিধ ভূমিকা কি? সমাজকর্মের ত্রিবিধ ভূমিকা কি? সেক্ষেত্রে 25 নম্বর উত্তর হবে প্রতিকার, প্রতিরোধ, উন্নয়ন। সমাজকর্মের পরিধিভুক্ত বিষয়, সমাজকর্মের পরিধিভুক্ত বিষয়। তো পরিধিভুক্ত বিষয় কি? এক, এখানে বলেছে সামাজিক নীতি এবং পরিকল্পনা প্রণয়ন, গ্রামীণ ও শহর সমাজসেবা কার্যক্রম, সমাজ সংস্কার এবং সামাজিক আইন, উত্তর হবে তিনটাই সঠিক। সমাজকর্ম এমন একটি পেশা যা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সামাজিক পরিবর্তন দ্বারা জনগণের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। উক্তিটি কার? উক্তিটি কার? সেক্ষেত্রে উত্তর হবে হলো মোরালেস অ্যান্ড সেফুর। নিচের উদ্দীপকটি পড়ো এবং 28 ও 29 নং প্রশ্নের উত্তর দাও। 1760 সাল থেকে 1850 সাল পর্যন্ত ইংল্যান্ড ও ইউরোপের অন্যান্য দেশে উৎপাদন ক্ষেত্রে যুগান্তরকারী এবং আকস্মিক পরিবর্তন ঘটে। হস্তচালিত শিল্পের পরিবর্তে যন্ত্রচালিত শিল্পের বিকাশ ঘটে। মানুষের চিন্তা চেতনার পরিবর্তন ঘটে। প্রশ্ন হলো উদ্দীপকে উল্লিখিত পরিবর্তন ইতিহাসে কি নামে পরিচিত? উদ্দীপকে উল্লিখিত পরিবর্তন ইতিহাসে শিল্প বিপ্লব নামে পরিচিত। উদ্দীপকে উল্লিখিত ঘটনার ফলে উদ্ভব হবে। উদ্দীপকে উল্লিখিত ঘটনার ফলে উদ্ভব হবে। তো সেক্ষেত্রে 29 নম্বর প্রশ্নের উত্তর হবে নগরায়ন, শিল্পায়ন এবং সমাজকর্ম, উত্তর হবে তিনটে সঠিক। ইংল্যান্ডে দান সংগঠন সমিতি কত সালে গড়ে ওঠে? সেক্ষেত্রে 30 নম্বর প্রশ্নের উত্তর হবে 1869 সালে। 1869 সালে সেটা কি হয়? গড়ে ওঠে। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন আমরা খেয়াল করব এবং যদি এর পরবর্তী 1 নম্বর প্রশ্ন দেখি, তো যদি পারো 1 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবা।
নিচের কোনটি সমাজকর্ম পেশার গুরুত্বপূর্ণ দিক? নিচের কোনটি সমাজকর্ম পেশার গুরুত্বপূর্ণ দিক? সেক্ষেত্রে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো সমস্যার কার্যকর সমাধান। সমস্যার কার্যকর কি সমাধান। ব্যবহারিক দিক হতে ওয়ার্ক কত প্রকার? ব্যবহারিক দিক থেকে ওয়ার্ক কত প্রকার? সেক্ষেত্রে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। ঠিক আছে। আচ্ছা, সমাজকর্মীর আত্মসচেতনতার নীতি বলতে, সমাজকর্মীর আত্মসচেতনতার নীতি বলতে 1 সমাজকর্মী নিজের দুর্বলতা, দায়িত্ব, ক্ষমতা, দক্ষতা ও সম্পর্কে সচেতন থেকে সমস্যা সমাধান করা। সমাজকর্মীর পছন্দ অপছন্দের প্রভাব হতে সমস্যার সমাধান প্রক্রিয়াকে মুক্ত রাখা। উত্তর হবে 1 ও 2। নিচের উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্ন উত্তর দাও। জারিফ কৃতিত্বের সাথে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে এবং একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি যোগদান করে জীবিকা নির্বাহ করে। তার মানে সে পেশা মানে একটা চাকরি করছে। তো জারিফের চাকরি কোন ধরনের ব্যবস্থা? এটা হলো পেশা। এটা হলো কি? এটা এক এক ধরনের পেশা। পেশা নির্বাচিত হয়, পেশা নির্বাচিত হয়। তো পেশা আসলে কিসের মাধ্যমে নির্বাচিত হয়? পেশার মানদণ্ডের ভিত্তিতে পেশা নির্বাচিত হয়, পেশার মানদণ্ডের ভিত্তিতে। সোশ্যাল কেস ওয়ার্ক, এখানে বলছে এ প্রবলেম সলভিং প্রসেস। গ্রন্থটির রচিতাকে, গ্রন্থটির রচিতাকে। উত্তর হবে এইচ পার্লম্যান। সমাজকর্ম পদ্ধতি কত ধরনের? সমাজকর্ম পদ্ধতি কত ধরনের? সেক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি হলো 2 ধরনের। কত ধরনের? সমাজকর্ম পদ্ধতি 2 ধরনের। ঐতিহ্যগত সমাজ কল্যাণ হচ্ছে, ঐতিহ্যগত সমাজ কল্যাণ হচ্ছে 1 প্রাক শিল্প যুগের বিচ্ছিন্ন ও অসংগঠিত সমাজসেবা, ধর্মীয় অনুশাসন ও মানব সেবায় ভিত্তিতে পরিচালিত। উত্তর হবে 1 ও 2। সতীদাহ প্রথা উচ্ছেদ সাধনে কোন সমাজ সংস্কারের অবদান সর্বজন সংস্কৃতি? সেক্ষেত্রে 9 নম্বর প্রশ্ন উত্তর হবে রাজা রামমোহন রায়। সরি, এখানে আগের প্রশ্নে আমি যেমনটা বলছিলাম সতীদাহ ছিল আর ওটা হিন্দু প্রথা ছিল, হিন্দু বিবাহ প্রথা। ওইটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর এটা তো ঠিকই আছে। আচ্ছা, এরপর নিচের উদ্দীপকটি পড়ে 10-11 নং প্রশ্ন উত্তর দাও। পাবেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি বিষয়ে অধ্যয়ন করেছে যে বিষয়টি মানুষের বহুমুখী সমস্যার কার্যকর সমাধানের জন্য ব্যবহারিক জ্ঞান প্রয়োগ করে থাকে। উদ্দীপকে পাবেলের অধীত বিষয় কোনটি? উদ্দীপকে পাবেলের অধীত বিষয় কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে সমাজকর্ম। সেক্ষেত্রে উত্তর হবে কি? সমাজকর্ম। উদ্দীপকে পাবেলের অধীত বিষয়টি, উদ্দীপকে পাবেলের অধীত বিষয়টি হলো কলা এবং বিজ্ঞান। উত্তর হবে 1 ও 2। তারপর মূল্যবোধ একটি, মূল্যবোধ একটি। তো মূল্যবোধ একটি কি? বিমূর্ত ধারণা। 1349 সাল থেকে 1597 সাল পর্যন্ত ইংল্যান্ডে কতটি দরিদ্র আইন প্রণীত হয়? কতটি দরিদ্র আইন প্রণীত হয়? উত্তর হবে 42টি। সামাজিক কার্যক্রম হচ্ছে, সামাজিক কার্যক্রম হচ্ছে জনমত গঠন, কুসংস্কার দূরীকরণ এবং হলো সংগঠিত দলগত আন্দোলন। উত্তর হবে 3টাই সঠিক। ব্যক্তি, সমস্যা, স্থান, পেশাদার প্রতিনিধি। প্রশ্ন লেখেন ড্যাশ। উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত স্থানে কোনটি বলবে? তো এটা একটা প্রক্রিয়া। এটা একটা কি? এটা একটা প্রক্রিয়া। এরপরে নিচের উদ্দীপকটি পড়ে 16-17 নং প্রশ্ন উত্তর দাও। আমরা যদি দেখি এখানে বলছে পারিবারিক দায়িত্ব পালনে সরকারি হস্তক্ষেপ, আইনগতভাবে জনগণকে কাজ করতে বাধ্য করা, দারিদ্রতা 3টি শ্রেণীতে বিভক্ত করা, সরকারি দায়িত্বের সুস্পষ্ট নির্দেশনা প্রদান। তো এখানে মাঝখানে আছে ফাঁকা। প্রশ্ন হলো উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত স্থানে ইংল্যান্ডের কোন দরিদ্র আইনকে ইঙ্গিত করা হয়েছে? তো এখানে দরিদ্র একটা আইনকে আমরা সবসময় দেখি, সেটা হলো তোমার 1601 সালের দরিদ্র আইন। 1601 সালের দরিদ্র আইন। ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষিতে উদ্দীপকে ইঙ্গিতকৃত আইনটির দিক হলো, আইনটি গুরুত্বপূর্ণ দিক হলো। তো গুরুত্বপূর্ণ দিককে নির্ভরশীল শিশুদের দত্তক প্রদান এবং দুরস্থ ব্যক্তিদের দায়িত্ব গ্রহণে সম্পদশালী আত্মীয় স্বজনকে বাধ্য করা। উত্তর হবে 1 ও 3। সমাজকর্মে পেশাগত সম্পর্ককে কি বলে? সমাজকর্মে পেশাগত সম্পর্ককে কি বলে?
সেক্ষেত্রে উত্তর হবে রেপো বলে, তাকে বলা হয় রেপো। রহিমা বেগম প্রতি মাসে সরকার কর্তৃক বিধবা ভাতা গ্রহণ করেন। রহিমা বেগমের মাসে মাসে ভাতা গ্রহণ সমাজকর্মের কোন প্রত্যয়ের সাথে সম্পর্কযুক্ত? তার মানে এখানে সে একটা ভাতা গ্রহণ করছে, বিবাহ ভাতা, তো এটা হলো সমাজসেবা। এটা কি? সমাজসেবা। সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কত সালে প্রণীত হয়? আমরা জানি যে সতীদাহ প্রথা যেটা আছে সেটা হলো রাজা রামমোহন রায় উচ্ছেদ করেন। তো উচ্ছেদ তিনি কখন করেছেন? সেটা হলো 1829 সালে করেছেন। অ্যাডমিনিস্ট্রেটর শব্দটি কোন শব্দ থেকে এসেছে? অ্যাডমিনিস্ট্রেটর শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর হবে ল্যাটিন শব্দ থেকে এসেছে। কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ থেকে এসেছে। আর পরবর্তীতে সমাজসেবা হচ্ছে এক, মানব সম্পদ উন্নয়ন এবং সংরক্ষণের লক্ষ্যে গৃহীত সংগঠিত কার্যক্রম, অসুবিধাগ্রস্ত দুরস্থ এবং অসহায় শ্রেণীর কল্যাণে গৃহীত কার্যক্রম। ঠিক আছে? তো আর দেন আমরা যদি কথা বলি মানুষের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, নিরাপত্তা ইত্যাদি কার্যক্রম। উত্তর হবে তিনটাই সঠিক। উত্তর হবে তিনটাই সঠিক। তার আমরা চলে যাব 23 নম্বর প্রশ্নে। সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান এবং মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন এমন একটি পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সামাজিক ও ব্যক্তিগত সন্তুষ্টি ও স্বাধীনতা লাভে সহায়তা করে। সংজ্ঞাটি কার? এই সংজ্ঞাটি কার? সেক্ষেত্রে আমরা নামগুলো যদি খেয়াল করি, তো এই সংজ্ঞাটি অ্যাকচুয়ালি দিয়েছিলেন কেটা? W.A. ফ্রিড ল্যান্ডার। ঠিক আছে? ফ্রিড ল্যান্ডার দিয়েছিলেন এই সংজ্ঞাটি। সমাজকর্মের উদ্দেশ্য হলো সামাজিক ভূমিকা পালনের সক্ষমতা উন্নয়ন, সকল মানুষের সামগ্রিক কল্যাণ, সম্পদের সদ্ব্যবহার। উত্তর হবে তিনটাই সঠিক। নিচের উদ্দীপকটি পড়ে 25 ও 26 প্রশ্নতে দাও। মিস্টার রহমান প্রতি বছর নির্দিষ্ট সময়ে তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ নির্ধারিত জনগণকে দান করেন। এতে এলাকার মানুষের দারিদ্রিক দূরীকরণ সহায়ক হয়। মিস্টার রহমানের দান হচ্ছে জাকাত। উদ্দীপকে উল্লেখিত এলাকার জনগণের দারিদ্র দূর হওয়ার কারণ হলো, তো জাকাত, এই জাকাতের মাধ্যমে কি হয়? যে দরিদ্র মানুষ আছে তাদের কি দারিদ্র দূর হয়। কিভাবে হয় বা কোন কারণে হয় সে বিষয়টা। এক, দারিদ্রের মধ্যে বন্টন করা হয়। দুই, এ দান ধনীদের কর্তব্য এবং গরিবদের অধিকার, অমুসলিম ব্যক্তিকে দেওয়া হয় না। উত্তর হবে তিনটাই সঠিক। COS এর পূর্ণরূপ কি? সেক্ষেত্রে উত্তর হবে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি। COS এর পূর্ণরূপ হলো চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি। আমেরিকার দান সংগঠন সমিতি কত সালে গড়ে ওঠে? আমেরিকার দান সংগঠন সমিতি কত সালে গড়ে ওঠে? সেক্ষেত্রে উত্তর হবে 1877 সালে। নিচের উদ্দীপকটি পড়ো এবং 29 ও 30 নং প্রশ্ন উত্তর দাও। মিসেস সাদিয়া মহিলা সহায়তা কেন্দ্রের একজন নির্বাহী কর্মকর্তা। তিনি সাহায্যার্থীদের কল্যাণে তাদের মতামত, পছন্দ অপছন্দের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন। উদ্দীপকে মিসেস সাদিয়া ব্যক্তি সমাজকর্মের কোন নীতিটি অনুশীলন করেছেন? তো সেক্ষেত্রে 29 নম্বর প্রশ্নের উত্তর হবে তিনি করেছেন আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি। উদ্দীপকের অনুষ্ঠিত নীতির গুরুত্বপূর্ণ দিক হলো নিয়ন্ত্রণ অধিকার নীতি। এই নীতির গুরুত্বপূর্ণ দিক কোনটা? সেক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ দিক হলো সাহায্যকারীদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রয়োগের সুযোগ থাকে, সাহায্যকারীদের নিজের সমস্যা, সম্পদ ও সমাধান সম্পর্কে অবগত থাকেন। উত্তর হবে 1 ও 3। দেন আমাদের এই প্রশ্ন গেল। দেন আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, যেটা হলো 23-এর প্রশ্নগুলো। যদি আমরা এই প্রশ্নগুলো দেখি, তো এখানে 1 নম্বর যে প্রশ্নটা আছে, 1 নম্বর প্রশ্ন তোমাকে বলা হয়েছে দল সমাজকর্মের উপাদান কয়টি? দল ও সমাজকর্মের উপাদান হলো 6টি। কোনটি সমাজকর্মের মৌলিক পদ্ধতি? উত্তর হবে সমষ্টি সমাজকর্ম। X ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে অধ্যয়নের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। Y চায়ের দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করে। উদ্দীপকে X এর জীবিকা নির্বাহের উপায়কে কি বলে? সে একটা কাজ করছে বা চাকরি করছে, আর যে কোনো ধরনের চাকরি করাকে সেটাকে বলা হয় পেশা। তারপর বলছে অ্যাডভোকেট জনাব আলী হায়দার একজন ধনাঢ্য ব্যক্তি। তিনি অনাথ অসহায় শিশুদের লালন পালন ও সুনাগরিক হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন।
উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির কার্যক্রম ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠানের কোন কার্যক্রমের সাথে মিল রয়েছে? উত্তর হবে এতিমখানা। উত্তর হবে এতিমখানা। সমাজকর্ম হলো বৈজ্ঞানিক জ্ঞান ও মানসিক বিষয়ে দক্ষতা ভিত্তিক এমন একটি পেশাদারী সেবাকর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীন কোনো ব্যক্তিকে একক, দলীয় এবং সমরিগতভাবে সাহায্য করে। উক্তিটি কার? উত্তর হবে ওয়াল্টার এ ফ্রিল্যান্ডার। সমাজকর্ম গবেষণার সর্বশেষ ধাপ কোনটি? সমাজকর্ম গবেষণার সর্বশেষ ধাপ হলো প্রতিবেদন প্রস্তুত। আমরা এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, তো এই যে উদ্দীপকটা, প্রশ্ন হলো উদ্দীপকে ইংল্যান্ডের কোন দরিদ্র আইনকে নির্দেশ করা হয়েছে? তো ইংল্যান্ডের একটাই দরিদ্র আইন নির্দেশ করা হয়েছে, সেটা হলো 1601 সালের দরিদ্র আইন। এই প্রশ্নটা বারবারই আসে। সমাজকর্ম পেশা উদ্ভব ঘটে কোন দেশে? সমাজকর্ম পেশা উদ্ভব ঘটে কোন দেশে? সেক্ষেত্রে উত্তর হবে ইংল্যান্ড, আমেরিকায়। সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে হলো আমেরিকায়। আচ্ছা, অ্যাডভোকেট জনাব আলী হায়দার একজন ধনাঢ্য ব্যক্তি। তিনি অনাথ অসহায় শিশুদের লালন পালন এবং সুনাগরিক হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে একটি প্রতিষ্ঠান স্থাপন করে, মানে হলো একটা এতিমখানা আসলে স্থাপন করে। প্রশ্ন হলো উক্ত প্রতিষ্ঠানটির গুরুত্ব হলো, মানে এতিমখানার গুরুত্ব কি? এতিমখানার গুরুত্ব হলো, সেক্ষেত্রে উত্তর হবে হলো চরিত্র গঠনে সহায়তা করে, সামাজিকরণে সহায়তা করে। উত্তর হবে 1 ও 3। উত্তর হবে কি 1 ও 3। সমাজকর্মের উদ্দেশ্য হলো, সমাজকর্মের উদ্দেশ্য হলো, তো সমাজকর্মের উদ্দেশ্য কি? সমাজকর্মের উদ্দেশ্য হলো সকল মানুষের সামগ্রিক কল্যাণ, সামাজিক নীতির পরিবর্তন এবং হলো সম্পদের সদ্ব্যবহার। উত্তর হবে 3টি সঠিক। সিওএস এর পূর্ণরূপ কোনটি? সিওএস এর পূর্ণরূপ হলো চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি। সিওএস এর পূর্ণরূপ হলো চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি। জালালপুর একটি অনুন্নত এলাকা। এই এলাকায় বেশিরভাগ মানুষ নিরক্ষর ও দরিদ্র। সমাজকর্মী মোহাম্মদ আনোয়ার হোসেন এলাকাটির উন্নয়নে সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি প্রয়োগ করেন, যা স্থানীয় জনগণ ও সরকারের যৌথ প্রচেষ্টায় পরিচালিত হয়। প্রশ্ন হলো উক্ত মৌলিক পদ্ধতির প্রয়োগের হলে, উক্ত মৌলিক পদ্ধতি প্রয়োগ হলে, তাহলে এটা যদি প্রয়োগ হয় সেক্ষেত্রে কৃষি উন্নয়ন হবে, মানব সম্পদ উন্নয়ন হবে এবং সমবায় উন্নয়ন হবে। 3টাই সঠিক। সাহায্যথীর মতামত, পছন্দ অপছন্দকে প্রাধান্য দিয়ে সমস্যা সমাধান সমাজকর্মের কোন মূল্যায়ন অনুশীলনকে বোঝায়? উত্তর হবে আত্মনিয়ন্ত্রণ অধিকার। ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন প্রণয়ন করেন কে? ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন প্রণয়ন করেন কে? উত্তর হবে রাজা 3য় এডওয়ার্ড। রাজা 3য় এডওয়ার্ড। জালালপুর একটা অনুন্নত এলাকা। এই এলাকার বেশিরভাগ মানুষ নিরক্ষর এবং দরিদ্র। সমাজকর্মী মোহাম্মদ আনোয়ার হোসেন এলাকাটির উন্নয়নে সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি প্রয়োগ করেন, যা স্থানীয় জনগণ এবং সরকারের যৌথ প্রচেষ্টায় পরিচালিত হয়। প্রশ্ন হলো উদ্দীপকে মোহাম্মদ আনোয়ার হোসেনের সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতি প্রয়োগ করেছেন? উত্তর হবে সমষ্টি উন্নয়ন। মা প্রশাসনের প্রয়োজনীয় দিক হলো, মা প্রশাসনের প্রয়োজনীয় দিক হলো সামাজিক নীতির বাস্তবতা, সম্পদের সর্বোত্তম ব্যবহারের নিশ্চিতকরণ, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। উত্তর হবে 3টাই সঠিক। আমেরিকার সমাজকর্ম শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত সর্ববৃহৎ সংগঠনের নাম কি? আমেরিকার সমাজকর্ম শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত সর্ববৃহৎ সংগঠনের নাম কি? সেক্ষেত্রে উত্তর হবে NASW। উত্তর হবে NASW। ভাগলপুরে বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? ভাগলপুরে বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? উত্তর হবে 1909 সালে। সমাজকর্ম নীতির অন্তর্ভুক্ত হলো, সমাজকর্ম নীতির অন্তর্ভুক্ত হলো বিচার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, মানব মর্যাদা ও মূল্যের প্রতি সম্মান প্রদর্শন। উত্তর হবে 1 ও 2। ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম। ঐতিহ্যগত সমাজ কল্যাণের কার্যক্রম কি? সেক্ষেত্রে উত্তর হবে স্বেচ্ছা প্রণোদিত এবং হলো তোমার কি অসংগঠিত। উত্তর হবে 2 ও 3। সোশ্যাল ওয়ার্ক এ প্রফেশন
অফ মেনি ফেসেস গ্রন্থের লেখককে? উত্তর হবে মোরালেস এবং সিফোর। এক্স ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে, অধ্যাপনার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। ওয়াই চায়ের দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার মানে একজন পেশাদার আর একজন হলো চায়ের দোকানদার। উদ্দীপকের এক্স ও ওয়াই এর মধ্যে পার্থক্য নিরূপিত হয় সুশৃঙ্খল জ্ঞান, দক্ষতা এবং নিপুণের মাধ্যমে, তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে কি 1 ও 2। দেন এখানে আমরা একটা উদ্দীপক দিতে পারছি, এই যে উদ্দীপকটি। উদ্দীপকের নির্দেশিত দরিদ্র আইনের বৈশিষ্ট্য হলো, উদ্দীপকের নির্দেশিত দরিদ্র আইনের বৈশিষ্ট্য হলো। তাহলে এই আইনের বৈশিষ্ট্য কি? এই আইনের বৈশিষ্ট্য হলো সক্ষম ভিক্ষুকদের ভিক্ষাদান নিষিদ্ধ করা, সোভারসিয়ার নিযুক্ত করা, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা ব্যবস্থা রাখা। উত্তর হবে 3টাই সঠিক। সমাজকর্ম শিক্ষার মাধ্যমে, সমাজকর্ম শিক্ষার মাধ্যমে 1 সমস্যা সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, সমাজ সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, স্বাবলম্বী হওয়ার কৌশল জানা যায়। উত্তর হবে 3টাই সঠিক। নিচের কোনটিকে রাষ্ট্রীয় কোষাগার বলা হয়? নিচের কোনটিকে রাষ্ট্রীয় কোষাগার বলা হয়? উত্তর হবে বাইতুল মাল। উত্তর হবে বাইতুল মাল। সতীদাহ প্রথা উচ্ছেদ হয় কোন সামাজিক সংস্কারের প্রচেষ্টায়? উত্তর হবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। জাকাতের অর্থ ব্যয় খাত, জাকাতের অর্থ ব্যয়ের খাত কয়টি? জাকাতের অর্থ ব্যয়ের খাত হলো 8টি। জাকাতের অর্থ ব্যয়ের খাত কয়টি? 8টি। দেবন্তর কত প্রকার? উত্তর হবে 2 প্রকার। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ব্যক্তি সমাজকর্ম। উদ্দীপকের কাঠামোতে ব্যক্তি সমাজকর্মের কোন দিককে দেখানো হয়েছে? তাহলে এই যে কাঠামোটা আছে, এখানে কোন ধরনের ব্যক্তিকে দেখা যায়? এটা হলো উপাদান। চ্যারিটাস শব্দের অর্থ কি? চ্যারিটাস শব্দের অর্থ হলো মানব প্রেম। চ্যারিটাস শব্দের অর্থ কি? মানব প্রেম। আচ্ছা, দেন আমরা যদি পরবর্তী প্রশ্নে আসে, তো আমরা এটা করেছি, এটা করেছি, এটাও করেছে। এবার আমরা 19 প্রশ্ন আসব। 19 প্রশ্ন বলছে জাতীয় শিশু নীতি 2011 অনুসারে শিশুর সর্বোচ্চ বয়স কত? ঠিক আছে, জাতীয় শিশু নীতি, এখানে আমরা একটু করে নিব। জাতীয় শিশু নীতি 2011 অনুসারে শিশুর সর্বোচ্চ বয়স কত? উত্তর হবে 18। সর্বোচ্চ বয়স কত? 18। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে তোরাবগঞ্জ একটি অনুন্নত গ্রাম। গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র, অশিক্ষিত এবং কুসারচ্ছন্ন। গ্রামের কিছু শিক্ষিত যুবক একটি সমাজ কল্যাণ সংগঠন গড়ে তোলেন এবং সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি, কৌশল এবং প্রক্রিয়া অনুসরণ করে গ্রামটির সর্বাধিক উন্নয়নের চেষ্টা করছে। উদ্দীপকে উল্লিখিত সমাজকর্মের মৌলিক পদ্ধতির প্রক্রিয়া হলো, তো 1 সমষ্টি সম্পদ এবং চাহিদা নিরূপণ করা, কর্ম পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করা। উত্তর হবে 1 ও 2। উৎপাদন, বন্টন, ভোগ, বিনিয়োগ কোন সামাজিক বিজ্ঞান বিষয়ের অন্তর্ভুক্ত? সেক্ষেত্রে উত্তর হবে অর্থনীতি। 1953 সালে ঢাকায় সর্বপ্রথম কত মাসের প্রশিক্ষণের মাধ্যমে পেশাদার সমাজকর্মের ভিত্তি স্থাপিত হয়? উত্তর হবে 3 মাস। উত্তর হবে 3 মাস। উদ্দীপকে এ দ্বারা জ্ঞানের কোন শাখাটিকে বোঝানো হয়েছে? এখানে উদ্দীপকে এ উদ্দীপকটাই তো নাই, তো যাই হোক উত্তরটা হলো জনবিজ্ঞান। সামাজিক নীতি প্রণয়নের প্রক্রিয়ার ধাপ হলো, সামাজিক নীতি প্রণয়নের প্রক্রিয়ার ধাপ হলো অনুভূতি প্রয়োজন, তারপর কমিটি গঠন, জনসমর্থন খসড়া করা আর চূড়ান্ত নীতি। পেশাজীবী জনাব ফিদা শামীম এমন একটি সংস্থায় কাজ করেন যেখানে সুনির্দিষ্ট পদ্ধতি প্রয়োগ করে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের চেষ্টা করা হলো। এক্ষেত্রে ফিদা শামীম এমন একটি সামাজিক বিজ্ঞানের জ্ঞান এবং কৌশলের অনুসরণ করেছেন যার গুরুত্ব সমাজে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রশ্ন হলো সমাজ জীবনের উক্ত বিষয়ের গুরুত্ব বৃদ্ধি পাওয়ার কারণ হলো 1 সামাজিক পরিবর্তনের ফলে, শিল্পায়ন এবং নগরায়নের ফলে। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। সমাজকর্মের উদ্দেশ্য হলো সকল মানুষের সামগ্রিক কল্যাণ, সামাজিক ভূমিকা পালনের ক্ষমতার উন্নয়ন, কর্মসংস্থান সুযোগ সৃষ্টি। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে 3টাই সঠিক। তোরাবগঞ্জ একটি অনুন্নত গ্রাম। গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র, অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন। গ্রামের কিছু শিক্ষিত যুবক একটি সমাজ কল্যাণ সংগঠন গড়ে তোলেন এবং সমাজকর্মের মৌলিক পদ্ধতির কৌশল এবং প্রক্রিয়া অনুসরণ করে গ্রামটির সর্বাধিক উন্নয়নের চেষ্টা করছে।
উদ্দীপকের সমাজকর্মে কোন মৌলিক পদ্ধতির ইঙ্গিত রয়েছে? সেক্ষেত্রে যদি আমি উত্তর হবে হলো সমষ্টি উন্নয়ন। পেশাদার এই সেম উদ্দীপকই রয়েছে। প্রশ্ন হলো উদ্দীপকের জনাব ফিদা শামীম এর কর্মপ্রচেষ্টা কোন সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত? সেক্ষেত্রে উত্তর হবে সমাজকর্ম। সমাজকর্ম পদ্ধতি কতটি? সমাজকর্ম পদ্ধতি কতটি? উত্তর হবে 6টি। সমাজকর্ম পদ্ধতি হলো 6টি। 2009 সালে সরকার পরিকল্পিত পরিবার গঠন, মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে একটি নীতি প্রণয়ন করেন। এই নীতির সুফল এখন জনগণ ভোগ করছেন। উদ্দীপকে কোন সামাজিক নীতির ইঙ্গিত দেওয়া হয়েছে? তো এখানে কোন নীতিকে দেওয়া হয়েছে? জনসংখ্যা নীতি। বাংলাদেশ জাতীয় শিক্ষা নীতি কত সালে প্রণীত হয়? বাংলাদেশ জাতীয় শিক্ষা নীতি কত সালে প্রণীত হয়? উত্তর হবে 2010 সালে। 2010 সালে। বিধবা বিবাহ প্রবর্তন আমাদের জীবনের প্রথম সৎ কর্ম উক্তিটি কার? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। উত্তরটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাশ হয় কত সালে? উত্তর হবে 1829 সালে রাজা রামমোহন রায়ের দ্বারা। সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামোর পরিবর্তন, সামাজিক নীতি ও মূলনীতির পরিবর্তন। সেক্ষেত্রে উত্তর হবে 3টাই সঠিক। সামাজিক পরিবর্তনের, ঠিক আছে। শিল্প বিপ্লবের প্রভাব হলো তো শিল্প বিপ্লবের প্রভাব হলো অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, অপরাধ এবং কিশোর অপরাধ। উত্তর হবে 1 ও 2। নিচের কোনটি সামাজিক বীমা? উত্তর হবে পেনশন হলো একটি সামাজিক বীমা। উদ্দীপকে খ এর মূল বৈশিষ্ট্য, তো এখানে তো উদ্দীপকই নেই, যাই হোক উত্তরটা হলো বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর। উদ্দীপকে কিসের সম্পর্কে দেখানো হয়েছে? সেম, এখানে উদ্দীপকটা নাই। সমাজকর্মের মৌলিক পদ্ধতির পারস্পরিক সম্পর্ক। সামাজিক নিয়ন্ত্রণের বাহন হলো আইন ও রীতিনীতি, যোগাযোগ ও সমন্বয়, ধর্ম এবং নীতি মূল্যবোধ। উত্তর হবে 3টাই সঠিক। শিল্প বিপ্লব প্রত্যয়টির নামকরণ করেন কে? শিল্প বিপ্লব প্রত্যয়টির নামকরণ করেন হলো অ্যালন্ট টয়ে নবী। তারপর 2009 সালে সরকার পরিকল্পিত পরিবার গঠন, মা শিশু স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে একটি নীতি প্রণয়ন করেন। এই নীতির সুফল এখন জনগণ ভোগ করছেন। উদ্দীপকের নীতির সফলতার প্রয়োজন জনগণকে সচেতন করা, তারপর কি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং হলো নারীর ক্ষমতায়নে নিশ্চিত করা। উত্তর হবে 3টে সঠিক। একটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি, প্রশ্নচিহ্নিত স্থানে নিচের কোনটি বসবে? তো উত্তর হবে ব্যক্তি সমাজকর্মের উপাদান। পরিবার কোন দলের অন্তর্ভুক্ত? উত্তর হবে প্রাথমিক দলের অন্তর্ভুক্ত। কোন দল? প্রাথমিক দলের। রানী এলিজাবেথ দরিদ্র আইন কত সালে প্রণীত হয়? উত্তর হবে 1601 সালে। কত সালে? 1601 সালে। ভারতে পেশাদার সমাজকর্মের বিকাশ এবং উন্নয়নে কোন প্রতিষ্ঠানের গুরুত্ব সবচেয়ে বেশি? টাটা স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক। জনবিজ্ঞান আলোচনা করে জন্ম, মৃত্যু, স্থানান্তর, জনসংখ্যা বন্টন এবং কাঠামো, জনসংখ্যার ঘাটতি এবং বৃদ্ধিজনিত প্রভাব। উত্তর হবে 3টে সঠিক। সোশ্যাল ডায়াগনোসিস গ্রন্থের লেখককে? উত্তর হবে ম্যারি রিচমন্ড। বর্তমান কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে? উত্তর হবে 7ম। এই ক্লাসটি আমি আসলে তোমরা সকালেই পেয়ে যেতা, বাট আমি ক্লাসটা সম্পূর্ণ রেকর্ড করেছিলাম। দুর্ভাগ্যবশত আসলে লাস্ট পয়েন্টে কারেন্ট চলে এসেছে। আমি এই প্রশ্ন কয়টা কেবল এখানে 7 বলেছি আর কারেন্ট চলে এসেছে, যার কারণে এই ক্লাসটা পেতে তোমাদের এত সময় লাগলো। হয়তোবা অনেক আগে এই ক্লাসটা পেয়ে যেতা। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।